ঈদের জামাতে একজন মৌলানা আলেম, মাদ্রাসার মৌলানা, তিনি হিজবুত তওহীদের সমর্থক। তিনি বললেন ঈদের জামাত আমি করাবো। তো ঠিক আছে, করেন, ভালো কথা। আমরা তো আলেমদেরকে সম্মান দিতে চাই, আমরা তো আলেমদেরকে সামনে রাখতে চাই, এটা আমাদের নীতি। কোনো আলেমকেও বলতে পারবে না হিজবুত তওহীদে আইসা অসম্মানিত হয়েছেন। উনি ঈদের জামাতের ইমামতি করলেন, এটা কি পাপের কাজ হয়েছে? আমার প্রশ্ন। একজন মৌলানা তিনি আমাদের ঈদের জামাতে ইমামতি করলেন, উনি কি মাদ্রাসা বলৎকার করেছেন যে এটা বলৎকারের পাপ হয়েছে? ওনার মাকে প্রেসার দিয়েছে যে আপনার ছেলেকে হত্যা করা হবে। ওনার আরেকটা ভাই অন্য একটা মাদ্রাসা শিক্ষকতা করে, বলছে ওকে বের করে দেওয়া হবে, সে বেকার হয়ে যাবে। চতুর্দিক থেকে তাকে আক্রমণ চালিয়ে, তাকে ধরে, তার মাকে, তার ভাইকে, তার ফ্যামিলিকে জিম্মি করে, তখন এই লোকটা আমাদেরকে জানিয়েছে যে আমি আজকে অসহায়, আমার পরিবার আজকে অসহায়, হুমকির মুখে, এদের এই সন্ত্রাসের মুখে, এদের এই মবক্রেসির সামনে। তখন আমি বাধ্য হয়ে আমি তাদেরকে বলেছি যে আমি ভুল করেছি। আপনারা ভিডিওতে দেখবেন উনি বলছেন শয়তানের প্ররোচনায়। আমি মৌলানাকে বলবো, মৌলানা শয়তানের প্ররোচনায় আপনি কি ওদের মতো কি বলৎকার করেছেন? আপনি ইমামতি করেছেন মসজিদের, মানে অর্থাৎ ঈদের নামাজের ইমামতি করেছেন। এভাবে জোর করে জবরদস্তিতে ইসলাম সমর্থন করে না। আপনাদের এই জবরদস্তির কারণে আজকে ইসলাম বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা থেকে হারিয়ে গেছে। এই জবরদস্তির কারণে মানুষের জবরদস্তি পছন্দ করে না।